এক ব্যক্তির বেতন প্রতি বছর 20% বৃদ্ধি পাইলে চতুর্থ বছরে 13,824 টাকা বেতন হইলে প্রথমে তার বেতন কত ছিল সেটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ধরি ব্যক্তিটির প্রাথমিক বেতন, ব্যক্তিটির প্রথম বছরের বেতন সমান সমান পি টাকা। তাহলে এখানে বলা যে চতুর্থ বছরের বেতন, তাহলে আচ্ছা এখানে যেটা হবে সেটা হচ্ছে সবৃদ্ধিমূলের অঙ্ক, এটা চক্রবৃদ্ধি সবৃদ্ধিমূলের, তাই জন্য এ ইকুয়াল টু পে ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে এর ভ্যালু হচ্ছে চতুর্থ বছরের বেতন, সেটা 13,824, পির ভ্যালু হচ্ছে পি, আর এর ভ্যালু হচ্ছে 20%, আর এন এর ভ্যালু হচ্ছে 4 বছর। তাহলে এর ভ্যালুটা আমরা লিখে দিচ্ছি 13,824 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 20/100 হোল টু দি পাওয়ার 4। তাহলে 13,824 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, এটা কাটাকুটি করলে আছে 5। আচ্ছা এখানে একেবারে লিখে দিই আমরা, এখান থেকে একেবারে লিখে দিচ্ছি আমরা 6/5 হোল টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে পি ইকুয়াল টু 13,824 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 বাই 4টে 6, 4 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 6 দিয়ে যদি কাটি আমরা পাবো হচ্ছে 2, 18, 3, 0, 4, আবার 6 দিয়ে যদি কাটি আমরা পাবো 3, 8, 4, আবার 6 দিয়ে পুরোপুরি কাটবে না 3, তাহলে এখানে হবে হচ্ছে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে, সরি 6 দিয়ে পুরো কাটছে, এটা 6 দিয়ে কাটলে হবে হচ্ছে 64, আবার 6 দিয়ে এটা পুরো কাটছে না, এটা 3 পড়ে থাকছে, এখানে হচ্ছে 32। তাহলে পির ভ্যালু কোথায় গিয়ে দাঁড়ালো 32 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 বাই 3। তাহলে গুণ করি আমরা প্রথমে 160 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 বাই 3। তাহলে হচ্ছে 160 ইন্টু 125 বাই 3। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 0, তারপরে আসবে আমাদের 5 শূন্য হাতে 8, 16 দুগুণে 32, 8 40, 0 হাতে 4, 16 হচ্ছে 20 বাই 3। তাহলে 20/3 মানে এটা ভাগ করলে আমরা পাবো 666.6, মানে 6 পৌনপুনিক, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে আমরা লিখবো 666.67 প্রায়, এটা লিখে দিতে হবে। তাহলে তার প্রথম বছরের বেতন হচ্ছে এত টাকা। তাহলে এটা যদি আমরা ডেসক্রিপটিভ মেথডে করি তখন কিভাবে করব দেখো, তখন হচ্ছে প্রথম বছরে ধরি ব্যক্তিটির বেতন, ধরি প্রথম বছরের ব্যক্তিটির বেতন সমান সমান এক্স টাকা। তাহলে এখান থেকে আমরা হিসাব করব 100 টাকার, যেহেতু 20% হারে বৃদ্ধি পাচ্ছে তাই 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। সরি 100 টাকায় 1 বছরের সুদ না, এটা বেতন বৃদ্ধি, বেতন বৃদ্ধি 20 টাকা। 1 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি সমান সমান 20/100 টাকা। আর এদিকে 13,824 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি হচ্ছে 20 গুণ 13,824/100, এত টাকা। তার মানে এখানে দাঁড়াবে আমাদের, সরি এটা এক্স টাকার হবে, এক্সট্রিমলি সরি, তাহলে এক্স টাকার এক্স টাকা, তাহলে হচ্ছে 5, তাহলে হচ্ছে x/5 টাকা। তাহলে প্রথম বছরের শেষে তার মোট বেতন হবে
এক্স প্লাস এক্স বাই 5 ইকুয়াল টু 6x বাই 5 টাকা। একইভাবে দ্বিতীয় বছরে 100 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি 20 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি সমান সমান 20 বাই 100 টাকা। আর 6x বাই 5 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি হবে 20 ইন্টু 6x বাই 100 ইন্টু 5। তাহলে কাটাকুটি করলে এখানেও হচ্ছে 5। তাহলে 6x বাই 25 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে ব্যক্তিটির বেতন বৃদ্ধি হবে 6x বাই 5 প্লাস 6x বাই 25 লসাগু, তাহলে হচ্ছে 30x প্লাস 6x ইকুয়াল টু 36x বাই 25 টাকা। এবার তৃতীয় বছরে এসে 100 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি 20 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি 20 বাই 100 টাকা। এবার হচ্ছে 36x বাই 25 টাকার 1 বছরের বেতন বৃদ্ধি হবে, এটা কাটাকুটি করলে হচ্ছে 5। তাহলে হচ্ছে আমাদের 36x বাই 125 টাকা। তাহলে তৃতীয় বছরের শেষে বেতন বৃদ্ধি সমান সমান 36x বাই 25 প্লাস 36x বাই 125 ইকুয়াল টু লসাগু করলে হবে 125। তাহলে 5 দিলে 180 x প্লাস 36x ইকুয়াল টু 216x বাই 125 টাকা। আর চতুর্থ বছরে 100 টাকায় 1 বছরের বেতন বৃদ্ধি 20 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের বেতন বৃদ্ধি হবে 20 বাই 100 টাকা। আর 216x বাই 125 টাকায় 1 বছরের বেতন বৃদ্ধি হবে, এটা কাটাকুটি করলে 5। তাহলে হচ্ছে 216x বাই 625 টাকা। তাহলে চতুর্থ বছরের শেষে তার মোট বেতন হবে 216x বাই 125 প্লাস 216x বাই 625। তাহলে লসাগু করলে হবে 625। তাহলে এখানে হচ্ছে x 5 রং 80, 5 গুণ 10 1080 প্লাস 216x। তাহলে আমাদের এখানে দাঁড়াবে x 6 এটাকে 7 2 বাই 625 টাকা। তাহলে এখানে বলে দিয়েছিল যে মূল বেতনটা চতুর্থ বছরের শেষে কত হবে। তাহলে এখানে প্রশ্নানুসারে লিখতে দিই, প্রশ্নানুসারে চতুর্থ বছরের শেষে বেতন 13824 আর 1276x বাই 625 ইকুয়াল টু 184। এটা যদি আমরা কাটাকুটি করি, এখানে পড়ে থাকবে হচ্ছে 3 আর এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 32। আর এখানে দুটো গুণ করে ভাগ করলে আমরা এই আগের উত্তরটাই পাবো 666.67
টাকা প্রথম বছরের শেষ বেতন। অতএব ব্যক্তিটির প্রথম বছরের শেষে বেতন 6666.67 টাকা।